সংগ্রামী শিক্ষা বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আমিও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমিও স্বৈরাচারের বিরুদ্ধে 1990 আন্দোলনে আমি সচেষ্ট ছিলাম, সক্রিয় ছিলাম। আমার বন্ধু রাজু মারা গেছে গুলি খেয়ে, আমার সাথী, সেই রক্তে রঞ্জিত হয়েছে আমারও লাশ। তা আপনাদের দাবি আমি অনুভব করি এবং আপনাদের সাথে আমি সম্পূর্ণ একমত যে আপনারা যে কোটা সংস্কারের দাবি করেছেন সেটা সম্পূর্ণ ন্যায্য। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই এফডিসি থেকে অনুরোধ করব, ছাত্রদের দাবিগুলো যদি এখনো কিছু বাকি থাকে আপনি দয়া করে মেনে নিন। আমরা চাই না যে ছাত্রদের মাথায় বন্দুক রেখে এই অরাজকতা। আমরা ছাত্রদেরকে বলবো, তোমাদের কোটা, তোমাদের দাবি পূর্ণ হয়েছে, এখন তোমরা যা যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও। একটি কুচক্র মহল, স্বাধীনতার পরাজিত শক্তি, তারা আজ বিভিন্ন ভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন গুজব রটিয়ে এই প্রজন্মের সরল এবং কোমলমতি ছাত্রদের থেকে নানাভাবে উত্তক্ত উৎসাহিত করে আজকে একটি বিভৎস পরিস্থিতি সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে দেশে 150 শতাধিক লোক মৃত্যুবরণ করেছে। তাদের আত্মার শান্তি কামনা করি, কারণ আমি মনে করি যে তারা প্রত্যেকেই তার মূল্যবান জীবনকে ধারণ করার ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, অধিকার রাখে এবং তারা প্রত্যেকেই নিরপরাধ। এই নিরপরাধ ব্যক্তিদের যারাই হত্যা করুক তাদেরই আমরা বিচার চাই। আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আমি বলবো যে যেসব ছাত্র ভাই প্রাণ দিয়েছেন, সব প্রাণী যে পুলিশের গুলিতে গিয়েছে এটা আমরা বিশ্বাস করি না। আপনারা খেয়াল করে দেখবেন অনেক মৃত্যু হয়েছে মাথায় গুলি লেগে কিংবা মাথায় আঘাত লেগে। পুলিশরা সাধারণত মাথায় গুলি করে না, পুলিশরা গুলি করে হয় পায়ে, না হলে মাথার নিচে বডিতে কোথাও। এবং পুলিশের হাতে, অধিকাংশ পুলিশের হাতে ছিল রাবার বুলেট। আপনার অনেক কিছু ইদানিং বেরোচ্ছে, অনেক হচ্ছে যে বোরকা মুড়ি দিয়েও পুরুষরা মিছিলের মধ্যে ঢুকে গিয়ে নারীদের উৎসাহিত করেছে, নারীদের দ্বারা আক্রমণ করার বা নারীদেরকে যাতে পুলিশে আক্রমণ করে সেরকম একটা পরিবেশ সৃষ্টি তারা করেছে।